আসসালামু আলাইকুম। আজকে বড্ড ভারাক্রান্ত মন নিয়ে একটা কথা বলতে হচ্ছে যে আমরা মধ্যযুগের বর্বরতাকেও হার মানিয়ে দিচ্ছি। তা না হলে 7 বছরের শিশু রামেশা যাকে দর্শন করে তারপর গলা কেটে হত্যা করা হয়েছে, যেটা মধ্যযুগের বর্বরতাকেও হার মানিয়ে দিয়েছে। কোন অপরাধ ছিল, কি অপরাধ ছিল? মেয়ে হয়ে জন্মানোর 7 বছরের মেয়ের যৌন নির্যাতন হয়ে মারবে? কোন দেশ? আমাদের কতটুকু বিবেক বুদ্ধি বা কি কি বলবো, আসলে ভাষাই খুঁজে পাচ্ছি না। কোন যুগ রে ভাই? আবার দেখলাম চট্টগ্রামে 4 বছরের একটা শিশু ধর্ষণ হয়েছে। কোন যুগ রে বাবা? আমাদের মেয়ে বোন যার যার যেটাই হোক না কেন, তাদের নিরাপত্তাটা কোথায়? আসলে তারা কোথায় নিরাপদ থাকে? চোখের আড়াল হলেই তো ভয় যে আবার কোন নরপিশাচ তাদেরকে ছোবল মারবে। এই দায়ভার কে নেবে? রাষ্ট্র নেবে? কেউই তো নেবে। তার বাবার কথা, তার হৃদয়টাই নাকি ছিনিয়ে নেওয়া হয়েছে। রামেশা নাকি ছিল তার হৃদয়। প্রতিটা মা বাবারই ছেলেমেয়েরা থাকে হৃদয়ের মধ্যে। সেই হৃদয়টা কি তারা আজ তাদের বুক থেকে কেড়ে নিয়েছে? আমাদের চাওয়া, সকলেরই চাওয়া যে খুনির সর্বোচ্চ শাস্তি হোক, এমন দৃষ্টান্ত স্থাপন করা হোক যাতে দ্বিতীয়বার কেউ ধর্ষণ করতে তাদের বুক কাঁপিয়ে ওঠে। প্রধানমন্ত্রীকেও স্বাগতম, সে তাদের বাসায় গিয়ে খোঁজ খবর নিয়ে এসেছে, রামেশের বাবাকে সান্ত্বনা দিয়ে এসেছে। এটা সান্ত্বনা পর্যন্ত যেন সীমাবদ্ধ না থাকে, খুনের যেন সর্বোচ্চ শাস্তি হয়, এটাই আমাদের সকলের চাওয়া। একটা শাস্তি যদি কঠিনভাবে হয় তাহলে হয়তো দ্বিতীয়বার এই শিশু ধর্ষণ মৃত্যু থেকে দেশের মানুষ হয়তো বা রক্ষা পাবে। তাই চাওয়া আমাদের যেন খুনির সর্বোচ্চ শাস্তি হোক এবং যত দ্রুত সম্ভব এর বিচার কার্য শেষ করে খুনিকে শাস্তি প্রদান করা হোক, যাতে দ্বিতীয়বার কারো ধর্ষণ করতে বা শিশু নির্যাতন করতে বুক কেঁপে ওঠে। এটাই আমাদের দেশবাসী সকলের চাওয়া রাষ্ট্রের কাছে, যে এরকমের আর যেন ধর্ষণ নির্যাতন না হয়, তার জন্য একটা সর্বোচ্চ শাস্তিটা হোক তাহলে, এবং দৃষ্টান্ত স্থাপন হোক যে না, ধর্ষণ করলে বা শিশু নির্যাতন করলে দেশের শাস্তি প্রদান করা হয়। এটাই আমাদের চাওয়া। রাষ্ট্রপক্ষ যত দ্রুত সম্ভবের বিচার কার্য শেষ করুক। আসসালামু আলাইকুম।